মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে বাড়ছে দুশ্চিন্তা। অনেকের মনেই প্রশ্ন, আগামীর দিনগুলোতে রান্নার চুলা কিংবা যানবাহনের চাকা স্বাভাবিক থাকবে তো? বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা দেখা দিলেও বাংলাদেশের জন্য এসেছে এক স্বস্তির খবর। বিদেশের উত্তাল সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশের জন্য আসা জ্বালানি বহনকারী জাহাজগুলো যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই পথ এখন অনেকটাই পরিষ্কার। ফলে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে দেখা দিয়েছে আশা আলো। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছিল বড় ধরনের ঝুঁকি। তবে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় সেই সংখ্যা অনেকটাই দূর হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরান সরকার বাংলাদেশকে বিশেষ আশ্বাস দিয়েছে, যদি তেল ও এলএনজি বহনকারী জাহাজের তথ্য আগেভাগে জানানো হয় তবে সেই সব জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। এই সিদ্ধান্তের ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা আপাতত কেটে গেছে। ইতোমধ্যে মাঠ পর্যায়েও এই স্বস্তির প্রভাব দেখা গেছে। সোমবার সিঙ্গাপুর থেকে প্রায় ২৭,০০০ টন ডিজেল নিয়ে একটি বড় ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চলতি সপ্তাহের মধ্যেই আরও ৪টি জাহাজে করে প্রায় ১,২০,০০০ টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, এই বিপুল পরিমাণ জ্বালানি দেশের অন্তত ১৬ দিনের চাহিদা মেটাতে সক্ষম। এদিকে সম্ভাব্য ভবিষ্যৎ চাহিদার কথাও মাথায় রেখে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এপ্রিল মাসের জ্বালানি চাহিদা পূরণ করতে বিকল্প উৎস থেকে প্রায় ৩ লাখ টন ডিজেল সরাসরি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে বন্ধুপ্রীতম দেশ চীন ও ভারত। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় চীন বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। এদিকে দেশের ভেতরেও যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করেছে। পাশাপাশি মজুতদারি ঠেকাতে সারা দেশে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি যদি আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি বাজার এবং দেশের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। সব মিলিয়ে বলা যায়, বিশ্ববাজারের এই অস্থির সময়েও দেশের জ্বালানি খাতকে স্থিতিশীল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা, বিকল্প জ্বালানি সংগ্রহ এবং কঠোর বাজার তদারকি সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন অনেকটাই প্রস্তুত।